1989 সালে ডিসেম্বর ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ল একটি $100 নোট। ব্যাংক কর্মচারীর কেন জানি সন্দেহ হলো। নোটটি পাঠানো হলো আমেরিকায়। আধুনিক ল্যাবে ফাইবার অ্যানালাইসিস, আলট্রাভায়োলেট করে শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ইঞ্চি বাই ইঞ্চি পরীক্ষা করল মার্কিন সিক্রেট সার্ভিস। খুঁজে পেল মাত্র দুটি সূক্ষ্ম পার্থক্য, মাত্র দুটি। এটা কোনো সাধারণ নকল নোট না, আধুনিক জালিয়াতির ইতিহাসে এটাই সবচেয়ে নিখুঁত ধোঁকা। এই ভয়ঙ্কর নকল নোটে নাম দেয়া হলো সুপার নোট। মার্কিন গোয়েন্দারা তৎপর হয়ে উঠল, কারণ এই ধরনের নোট ছাপাতে দরকার ইন্টালিও নামের বিশেষ প্রিন্টার, যেটা সাধারণত শুধু রাষ্ট্রীয় সংস্থার কাছে থাকে। মানে এটা কোনো ব্যক্তির কাজ না, এটা কোনো সরকারের কাজ। প্রথমে সন্দেহ হলো ইরানকে, তারপর লেবানন আর সিরিয়াকে, কিন্তু দফায় দফায় তদন্তের পর সামনে এলো এক রহস্যময় নাম, উত্তর কোরিয়া। কিন্তু উত্তর কোরিয়া কেন এই কাজ করলো? কারণটা হলো বাঁচার লড়াই। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে উত্তর কোরিয়া পড়ল ভয়াবহ অর্থনৈতিক সংকটে। বৈদেশিক মুদ্রা দরকার, কিন্তু উপায় নেই। তখন গড়ে তোলা হলো অফিস 39 নামের একটি গোপন সংস্থা। মাদক পাচার, অবৈধ অস্ত্র ব্যবসার পাশাপাশি শুরু হলো গোপনে নকল ডলার ছাপানো। ভাবুন একবার, আপনার হাতে একটা $100 নোট, দেখতে একদম আসলের মতো, ছুঁয়ে দেখলেও বোঝার উপায় নেই, কিন্তু সেটা আসল না। সেটা ছাপা হয়েছে হাজার মাইল দূরে উত্তর কোরিয়ার কোনো গোপন কারখানায়। আর এই জাল নোট এতটাই নিখুঁত যে ধরতে পেরেছিল শুধু একটি মাত্র সন্দেহপ্রবণ ব্যাংক কর্মচারীর তীক্ষ্ণ চোখ। 1989 সালে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়া সেই একটি নোট থেকেই উন্মোচন হতে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জালিয়াতির রহস্য। আমেরিকার সিক্রেট সার্ভিস সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে পরীক্ষা করে মাত্র দুটি সূক্ষ্ম পার্থক্য খুঁজে পেল। পিয়ংসং শহরে প্রিন্টিং 62 নামের একটি গোপন কারখানায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে ছাপানো হতো এই সুপার নোট। বিশ্বের বিভিন্ন দেশের উত্তর কোরিয়ার কূটনীতিকদের কাছ থেকে উদ্ধার হলো নিখুঁত নকল ডলার। হংকং, রাশিয়া, কম্বোডিয়ায় ধরা পড়া অপরাধীদের কাছ থেকেও পাওয়া গেল একই নোট। চিন্তায় পড়ে গেল আমেরিকা। পাল্টা ব্যবস্থা নিল মার্কিন সরকার। $100 নোট পুরোপুরি নতুন করে ডিজাইন করা হলো। অপটিক্যাল ভেরিয়েবল ইঙ্ক, জলছাপ, অতি ক্ষুদ্র মুদ্রণ প্রযুক্তি, একের পর এক নিরাপত্তা ফিচার যুক্ত করা হলো। রাশিয়ার, চীনে উত্তর কোরিয়ার ব্যাংক লেনদেনের উপর শুরু হলো কড়া নজরদারি। 2013 সালের পর সুপার নোটের হার কমে গেল, কিন্তু উত্তর কোরিয়া থামল না, শুধু পথ বদলালো। নকল নোটের বদলে এলো সাইবার ক্রাইম। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন রিজার্ভ হ্যাক করে চুরি। 2022 সালে একটি ক্রিপ্টোকারেন্সি গেম থেকে $620 মিলিয়ন লুট। দুটো ঘটনাতেই উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ভাবুন একবার, একটা দেশ টিকে থাকার জন্য নকল টাকা ছাপাচ্ছে, ব্যাংক হ্যাক করছে, ক্রিপ্টো চুরি করছে, আর সেই চুরির টাকা দিয়ে তৈরি হচ্ছে পারমাণবিক অস্ত্র। পুরো পৃথিবীর জন্য এটা কতটা বিপজ্জনক সেটা একটু ভেবে দেখুন।